দাস তো পশ্চিমবঙ্গের যে জনগণনা সেটা শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে চলবে 15ই আগস্ট অবধি। এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা অনলাইনে ঘরে বসেই নিজেই এই যে জনগণনার ফর্মটা সেটা ফিল আপ করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না। এই যে জনগণনা করার জন্য আপনাকে আসতে হবে ac.census.gov.in। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার লেখা আছে। তো 1 আগস্ট থেকে 15ই আগস্ট অবধি চলবে। হাউস লিস্টিং আর হাউসিং সেন্সাস হলো যে 16ই আগস্ট থেকে 14ই ডিসেম্বর অবধি চলবে। পেজে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে করতে হবে এখানে স্টেট সিলেক্ট। তো স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো এটাকে আপনাকে ওকে করতে হবে। আপনার পরিবারের যে প্রধান তার নাম দিতে হবে। সে আপনার পিতামহ হতে পারে, বাবা হতে পারে, বা আপনি নিজেও হতে পারেন। তো যেটা হবে তার এখানে নাম এখানে দিতে হবে। তারপরে ইমেল আইডি এখানে আপনাকে টাইপ করতে হবে। ইমেল আইডি দিয়ে দেয় ভালো, যদি না থাকে ইমেল আইডি কী করে তৈরি করবেন 2 সেকেন্ডের মধ্যে জিমেলে সেটা টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আর মোবাইল নাম্বার অবশ্যই একটি মোবাইল নাম্বার দিতে পারেন। পরিবারের যে হেড তার মোবাইল নাম্বার নাও থাকতে পারে, অনেক সময় অনেক বয়স্ক লোক যারা মোবাইল ইউজ করে না। তো আপনার পরিবারের যে কোনো একজন নাম্বার দিলেই হবে, পার্মানেন্ট নাম্বার। এরপরে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দেখে দেখে আপনারা টাইপ করে নিতে পারেন। এখানে এই যে বক্সে টাইপ করতে হবে, তারপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে ওটিপিটা এরকমভাবে টাইপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেখুন ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ নিয়েও আপনি এগোতে পারেন, আপনি হিন্দি নিয়েও এগোতে পারেন, বা আমাদের বাংলা নিয়েও আপনি এগোতে পারেন। তো এটা যেহেতু আমি বাংলায় তৈরি করছি এবং অনেকেই বাংলা বোঝে, তো বাংলাতেই আমি এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তারপরে আবার একবার ক্যাপচারটা দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে যাবে। ক্যাপচারটা আবার একবার আপনাকে টাইপ করতে হবে এবং তারপরে টাইপ করে ভেরিফাই ওটিপি করতে হবে। নেক্সট পেজে আপনাকে চলে আসতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন আসার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ খুলে যাবে। এখানে বলা হচ্ছে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়িটি অবস্থান চিহ্নিত করতে হবে। মানচিত্রে আপনার বাড়িটা কোথায়। তো ম্যাপ যারা অনেকে ইউজ করেন তারা জানেন কিভাবে চিহ্নিত করতে হয়। এটা আপনাকে ওকে করতে হবে। ওকে করার পরে এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল থাকবে, এখানে আপনার জেলা সিলেক্ট করে নিতে হবে। জেলা আমার এখানে জেলা হচ্ছে যে পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করে নিলাম, আপনার জেলা দিতে হবে। পিনকোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশনাল। তো পিনকোড আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে ম্যাপটা রয়েছে, এখানে আপনার যে নিকটবর্তী স্থান, আপনি যে স্থানে থাকেন সেই স্থানটির আপনি নাম এখানে উল্লেখ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বর্ধমান। তো আমার বর্ধমানে একটা আইকনিক স্থান হচ্ছে কার্জন গেট। তো আমি এখানে সাপোজ আমি এখানে লিখলাম কার্জন গেট। তো দেখতে পাচ্ছেন কার্জন গেট দেওয়ার সঙ্গে সঙ্গে কার্জন গেট দিয়ে দিল। তো এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। লোকেশন দিলেন, সেখানে আপনি লোকেশনে এখানে আপনাকে বাড়ির অবস্থানটা আপনাকে মানচিত্রে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, জায়গাটা আছে এখানে আপনি মাউসটা নিয়ে যাবেন। সিঙ্গেল ক্লিক করে ধরে থাকার পরে এই যে মাউসটাকে এরকম করে সরিয়ে নিয়ে যাবেন। সরিয়ে গিয়ে যেইখানটা আপনার বাড়িটা হবে, ইয়েলো কালারের একটা ক্রস আছে, ক্রসটা যেখানে বাড়িটা সেইখানে ক্রসটা আপনাকে রাখতে হবে। ক্রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মানচিত্রে এইটা সেখানে গিয়ে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এবং সেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ এখানে দিয়ে দেওয়া হবে। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল টিপবেন, আর মাউসের যে অল্ট আছে সেটাকে দিলেই দেখতে পাচ্ছেন যতটা মনে করবেন যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আপনি এটাকে জুম করে আপনি আপনার বাড়িটা চিহ্নিত করতে পারেন। তো সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। করার সঙ্গে সঙ্গেই আপনার যে ডিটেলসটা দিলেন সেটা এখানে দেখানো হবে। দেখতে পাচ্ছেন আপনাকে এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পরে এবারে আপনাকে হ্যাঁ আর না এর মাধ্যমে আপনাকে পরবর্তী কিছু স্টেপে 6টা স্টেপের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে আপনার বাড়ির সম্বন্ধে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেন্সাস গৃহের বিবরণ দিতে হবে, তারপর আপনার সাধারণ তথ্য দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, পরিসম্পদ দিতে হবে এবং প্রিভিউ করে নিশ্চিত করতে হবে। আপনাকে যে কোশ্চেনগুলো রয়েছে, বিভিন্ন অপশান রয়েছে, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ বা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। দেখতে পাচ্ছেন এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার যে বাড়ি সেন্সাস গৃহ বলছে যেটাকে, সেটা মেঝের উপাদান মানে মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট না মোজাইক টালি। তো আপনার বাড়ি হতে পারে হাফ মোজাইক বা হাফ সিমেন্ট। তো যেটার পরিমাণ বেশি থাকবে সেইটাই আপনি এখানে দিয়ে দেবেন। আমার এখানে হাফ মেঝে, হাফ মোজাইক, হাফ টালি, হাফ সিমেন্ট। তো আমি এখানে সিমেন্টটাই আমি এখানে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। দেয়ালগুলো সেগুলো কি দিয়ে তৈরি, কাঠ, খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি না কাঁচা ইট, কাঠ না গাঁথনি না করা পাথর, গাঁথনি না করা পাথর না গাঁথনি করা পাথর না জিআই মেটাল, পোড়া ইট, কংক্রিট ইত্যাদি। তো কংক্রিটের যে দেওয়াল
সেটা হচ্ছে যে দেওয়ালে যে প্রধান উপাদান সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, তো ছাদের প্রধান উপাদান আপনার যেগুলো হবে সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে কংক্রিটই সিলেক্ট করে নিলাম। কারোর টালি চাললে টালি হবে, কারো জিআই মেটাল অ্যাডভেস্টার ছাদ হলে তার সেটা হবে। দেখতে পারেন তার সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেটা হবে আপনার সেটা এখানে সিলেক্ট করুন। অনেকের বাড়ি থাকে ক্ষতিগ্রস্ত বাড়ি থাকে, তার মধ্যে বসবাস করে পুরনো বাড়ি, অনেকের ভালো বাড়ি, অনেকে একদম হাইফাই বাড়ি, তো সেখানে যেমন হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো বাসযোগ্য ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনাকে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। প্রত্যেকটা পেজে যখনই সেভ করবেন পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন, আপনাকে এখানে হ্যাঁ এর উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ এর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এবার এখানে সাধারণ তথ্য আপনাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কটা। বাড়ির পরিবারের শিশু, বৃদ্ধ, অ্যাডাল্ট যতজন আছে সবাইকে নিয়ে আপনাকে গণনা করতে হবে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম এখানে থাকবে। সেই পরিবারের প্রধানের নামটা আমি এখানে বাংলা সিলেক্ট করছি, তো আপনাকে এখানে বাংলায় টাইপ করতে হবে। তো বাংলায় টাইপ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে আপনি এখানে টাইপ করতে পারেন। আপনি যেমন ইংলিশে টাইপ করেন কিবোর্ডে, তো সেই ইংলিশের নামটা আমি টাইপ করলাম, সুন্দরভাবে কিবোর্ডে ইংলিশে টাইপ করছি, বাংলায় হয়ে যাচ্ছে। ইংলিশে টাইপ করার পরে যে অপশনগুলো আসবে সেই অপশনটার মধ্যে যে কারেক্ট অপশনটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। সুন্দরভাবে এখানে নাম টাইপ করা হয়ে গেল। অথবা আপনি যদি মনে করেন এই যে গুগল ট্রান্সলেটর থেকে এখানে কপি করে আপনি এখানে পেস্টও করতে পারেন, টাইপ করতে অসুবিধা হয় গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন। পরিবারের প্রধানের লিঙ্গ মানে পুরুষ মহিলা রূপান্তরকামী জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি তপশিলি জাতি না তপশিলি উপজাতি না অন্যান্য। তো যারা এসসি এসটি হবে তারা এইগুলোর মধ্যে সিলেক্ট করবে, আর যারা অন্যান্য ওবিসি জেনারেল হবে অন্যান্য সিলেক্ট করবে। আমরা জেনারেল, তো এখানে অন্যান্য সিলেক্ট করলাম। তো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এই যে গৃহের মালিকানার বিবরণ, তো নিজের না ভাড়া, না ভাড়া অন্যত্র নিজের বাড়ি না অন্যান্য। তো এখানে নিজের বাড়ি সিলেক্ট করলাম। যারা হয়তো ভাড়া বাড়িতে আছে কিন্তু তাদের হয়তো অন্যান্য হয়তো দেশের বাড়ি আছে, কিন্তু তারা যেখানে বাড়ি ভাড়া এখন থাকছে সেইখানটা দিয়ে সিলেক্ট করছে, তাহলে সেটা আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। যদিও অনেকে থাকে কারো নিজস্ব বাড়ি নাই থাকতে পারে, তার হয়তো বাড়ি নাই এবং সে সম্পূর্ণভাবে ওই ভাড়া বাড়িতেই আছে, তাই এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। বা অন্যান্য কিছু হলে অন্যান্য আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে। তারপর এখানে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তো বসবাসযোগ্য ঘরের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর এবং যাতায়াতের পথ এবং বারান্দাকে বসবাস ঘর হিসেবে গণ্য করা হবে না। মানে আপনি কিচেন এইগুলো ছেড়ে দিয়ে আপনি যেখানে শোন মানে শোয়ার মতো ঘর, বেডরুম যেটা আছে সেইগুলোকে আপনাকে এখানে দিতে হবে। আমি সেই হিসেবে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, তো দেখতে পাচ্ছেন এখানে পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবেই গণ্য করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকে স্বামী হয়তো বাইরে থাকে, স্ত্রী থাকে, বা স্ত্রী হয়তো কোথাও অন্য কোথাও থাকে, স্বামী হয়তো থাকে, তো সেক্ষেত্রে এখানে দম্পতি হিসেবে তাদেরকে গণ্য করতে হবে। দম্পতি মানে আমি অবিবাহিত এবং মা বাবা ওয়ান করে দিলাম, মানে একজন দম্পতি, মা বাবাই একজন দম্পতি। আপনাকে এরপরে করতে হবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাকে আবার হ্যাঁ এর উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এবার সুযোগ সুবিধা আপনাকে কি কি আছে সেইগুলো আপনাকে বলতে হবে। দেখতে পাচ্ছেন পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরওয়েল, না ঝর্ণার জল, নদী খাল, না জলাধার পুকুর হ্রদ, না প্যাক করা বা বোতলে কেনা জল, না অন্যান্য উৎস। তো যেটা হবে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। পানীয় জলের উৎসটি কোথায়, দেখতে পাচ্ছেন বাড়ির চৌহদ্দির কাছে, মানে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চৌহদ্দির কাছে আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় গ্রামীণ এলাকার জন্য, তাহলে এই বিকল্পটি আপনি বেছে নিন। মানে বাড়ির উঠোনের মধ্যেই রয়েছে, তো বাড়ির চৌহদ্দির মধ্যে আমি এটা সিলেক্ট করে নিলাম। তো আলোর প্রধান উৎস কি, এখানে আমি যেহেতু বিদ্যুৎ, তো বিদ্যুৎ সিলেক্ট করে দিলাম। কারেন্টে চলে, কেরোসিন রয়েছে, সৌরবিদ্যুৎ রয়েছে, অনেকে পুরোপুরি সৌরবিদ্যুতে চলে, তো সৌরবিদ্যুৎ সিলেক্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় দেখতে পাচ্ছেন হ্যাঁ বা না, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, মানে জেনারেলি সবাইকার বাড়িতে এখন ইন্ডিভিজুয়াল নিজস্ব শৌচালয় রয়েছে, তো সেক্ষেত্রে আমার তাই সেক্ষেত্রে আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম। যদি আমরা কমন শৌচালয় হয় তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি সর্বসাধারণ যে বাইরে শৌচালয় করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে দেন। আর যদি শৌচালয় না থাকে খোলা জায়গায় করেন, যেটা করা উচিত নয় অবভিয়াসলি, তো সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে।
তারপর দেখতে পাচ্ছেন শৌচালয়ের ধরন, দেখতে পাচ্ছেন নলবাহিত পয়ঃপ্রণালী, না সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য, মানে যেটা পায়খানার চেম্বার সেটা কিসের সঙ্গে যুক্ত, তো সেপটিক ট্যাঙ্কের সাথে যুক্ত, মানে পায়খানার চেম্বার একটা থাকে, তো চেম্বারে যে মল বর্জ্য হয় সেগুলো সেপটিক ট্যাঙ্কে গিয়ে পড়ে, তো সেটাই এখানে হয়। কুয়ো বা পিট পায়খানা যুক্ত হলেও বা খাটা পায়খানা বিভিন্ন রকম রয়েছে, আপনার যেটা হবে আপনি পড়ে নিয়ে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি থাকে কিছুই তাহলে খোলা নর্দমার মধ্যে অনেক সময় মল মূত্র পড়ে, সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো মানে আপনার যেটা এখানে বলছে দেখতে পাবেন বর্জ্য জল মানে রান্নাঘরের জল, স্নানের জল, কাছাকাছির জল, কিন্তু কোনোভাবে পায়খানার জল নয়, সেটা যে বাড়ির ড্রেনের যে জল সেটা কার সাথে যুক্ত, জেনারেলি খোলা নর্দমায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকে ঢাকা নর্দমায় থাকে, যেটা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, দেখতে পাচ্ছেন হ্যাঁ স্নানের ঘর আছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাকে বলতে হবে রান্নার এলপিজি সংযোগ আছে কিনা, তো দেখতে পাচ্ছেন রান্নাঘরেই রান্না হয়, এটা রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, বা খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়। তো যেখানে রান্না হয় সেখানে আপনি কিসে রান্না করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো রান্নাঘরেই রান্না হয়, দেখতে পাচ্ছেন এই এলপিজি এবং পিএনজি মানে গ্যাসের কানেকশন আছে সেটা আপনাকে বলছে। যদি আপনার গ্যাসের কানেকশন না থাকে তা সেইগুলোর মধ্যে যেগুলো হবে সেটা আপনি সংযোগ নেই বলে সিলেক্ট করে নিতে হবে। আর যদি অনেকে হয় হোম ডেলিভারি নিয়ে খান বা বাইরে থেকে আনিয়ে খান বা একা থাকে, তো সেখানে রান্না হয় না, আপনাকে সিলেক্ট করে নিতে পারেন। তো রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কোনটা, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি হলো আমার এক্ষেত্রে ইন্ডাকশানে রান্না হয়, তো বিদ্যুৎ আমি সিলেক্ট করে নিলাম। রান্নার গ্যাস বা এলপিজি হয় তাহলে এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, বা কেরোসিনে হলে কেরোসিন, কয়লা, ঘুঁটে যেটা হবে আপনার সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এরপরে আপনাকে সেই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং যদি কোনো সময় আপনি পিছোতে যান তো পিছিয়ে যান, আগের অপশানে কোনো হয়তো ভুল করেছেন বা আবার আপনি লিখতে চান তা পিছিয়ে জানে আপনি ক্লিক করলে আবার আগের পেজে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আবার যাবে। এখানে দেখতে পাচ্ছেন পরিসম্পদ, তো এখানে বলছে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন, তো সাধারণ রেডিও সেটও আমার আছে এবং মোবাইলেও এখন ডিজিটাল অ্যাপ দিয়েও চলে, তো সাধারণ রেডিও সেটই আমি সিলেক্ট করে নিলাম। যদি রেডিও সেট না থাকে তাহলে না করুন, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে হলে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন টেলিভিশন যদি থাকে এখানে হ্যাঁ করবেন। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, দূরদর্শনের ডিশ অ্যান্টেনা যেটা সেইটা না, ডিটিএইচ কানেকশন রয়েছে, ডিশ কানেকশন রয়েছে, না কেবল সংযোগ রয়েছে, না অন্যান্য। টেলিভিশন না থাকে না করবেন। তো আমার ক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করলাম, কারণ ইন্টারনেট দিয়েই চলে, তো ওটিটি প্ল্যাটফর্মে চলে, তো সেক্ষেত্রে আমি অন্যান্য সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ইন্টারনেটে উপলব্ধতা ল্যাপটপে, কম্পিউটারে, না মোবাইলে, স্মার্টফোনে, না অন্য কোনো মাধ্যমে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো মোটামুটি এখানে ল্যাপটপে কম্পিউটারই বেশিরভাগ ইউজ হয়, তার সাথে মোবাইলেও হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করে নিলাম। আপনার যদি ইন্টারনেট না থাকে তবে আপনি অবশ্যই না সিলেক্ট করবেন। তো ল্যাপটপ কম্পিউটার আছে কিনা এখানে হ্যাঁ হবে, যদি আপনার না থাকে ল্যাপটপ বা কম্পিউটার তাহলে না সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এরপর জানতে চাওয়া হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা, দু ধরনেরই থাকে, তাহলে আপনি স্মার্টফোন এবং ল্যান্ডলাইন তাহলে আপনি উভয় সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড আছে কিনা, তো সাইকেল আছে কিনা, স্কুটার, মোটরসাইকেল, মোপেড, না দুটোই আছে, সাইকেল এবং স্কুটার দুটোই আছে, আমি দুটোই সিলেক্ট করলাম। তো 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান এগুলো আছে কিনা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, হ্যাঁ বা না, আমার নাই, তাহলে আমি না সিলেক্ট করলাম। তো পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্য বা খাদ্যজাত দ্রব্যতে বেশি খাওয়া হয় সেটা নথিভুক্ত করুন। তো এখানে ধানজাত যে দ্রব্য মানে ভাতই বেশি খাওয়া হয়, তো সেটা আমি সিলেক্ট করলাম। যদি আপনারা রুটি বেশি খেয়ে থাকেন তাহলে গমজাত দ্রব্য হবে, বা কর্নফ্লেক্স এইগুলো যদি খেয়ে থাকেন, ওটস যদি বেশি খেয়ে থাকেন তাহলে জোয়ার বা বাজরা জাত বা ভুট্টা জাত দ্রব্য এইগুলো হবে। তো এরপরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে এখানে একবার শো করবে, এটা আপনি কোনো এডিট করতে পারবেন না, জাস্ট আপনাকে এখানে শো করা হবে। এবং এরপরে আপনাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে হ্যাঁ ক্লিক করতে হবে অবশ্যই, এবং এরপরে আপনি যে ডিটেলসগুলো দিলেন সেই ডিটেলসগুলো এখানে প্রিভিউ করা হবে। এই ডিটেলসগুলো আপনি হ্যাঁ নার মাধ্যমে যতগুলো দিয়েছেন আপনি এখানে আরেকবার দেখে নিন, শুধুমাত্র এখানে আপনাকে কোনো লিখতে হবে না কিছু। দেখতে পাচ্ছেন এই যে যা ডিটেলস আপনি দিয়েছেন সেইগুলো এখানে আপনাকে দেখানো হবে। দেখে নিয়ে অবশ্যই আপনি এখানে ড্রাফট হিসাবে সেভ করুন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আপনি হয়তো বেরিয়ে গেলেন, পরে হয়তো সাবমিট করলেন, আপনি শিওর নয় যে কোন ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা, আপনি জিজ্ঞেস করে আবার হয়তো সাবমিট করতে চান, তো ড্রাফট হিসেবে আপনি সেভ করে রাখুন। তা আপনি পরের বার আবার যখন আসবেন ওই পেজটাতে আপনি স্টেট সিলেক্ট করে মোবাইল নাম্বারটা ওটিপি দিলেই আবার ডাইরেক্ট এখানে আপনাকে নিয়ে চলে আসবে, তখন আপনি আবার সেটা এডিট করে চট করে সাবমিট করে দেবেন। তো ড্রাফট হিসেবে আপনাকে সেভ করুন। দেখতে পাবেন আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষিত
হয়েছে এবং ড্রাফট হিসেবে আপনি যখন সংরক্ষণ করছেন অবশ্যই 15ই আগস্টের মধ্যে এটাকে এডিট করে ফাইনালি জমা করে দিতে হবে। তো ওকে আপনাকে করতে হবে। তো ড্রাফট হিসেবে সেভ করে নিয়েছেন এবং এরপরে আপনি যদি মনে করলেন কোনো কিছু তথ্য আপনার ভুল হয়েছে আবার ফিরে গিয়ে নতুন করে দিতে চান, তাহলে আপনি এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। আর আপনি যদি মনে করেন যে সব ঠিক আছে, কোনো কিছু ভুল নাই, আমি একে সাবমিট করে দেবো, তো নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে যে পরিবারে বসবাসকারী মোট লোকের সংখ্যা যেটা হচ্ছে আপনি দিচ্ছেন সেটা এখানে বলা হয়েছে নিয়মিতভাবে, মানে হতে পারে আপনার যদি 4 জন মেম্বার হয়, একজন বাইরে থাকে এবং 3 জন থাকে, তো এখানে 3 জনই আপনাকে দিতে হবে। তো আমি একবার চেক করে দিলাম, চেক করে নিয়ে নিশ্চিত করলে সাবমিটে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে চাওয়া হবে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আপনি যদি নিশ্চিত হন, সব কিছু শিওর হন, তবেই হ্যাঁ করবেন। কারণ আপনি যদি একবার সাবমিট করে দেন তাহলে সাবমিট নাম্বার জেনারেট হয়ে যাবে, ফর্ম সাবমিট হয়ে যাবে এবং তারপরে আপনি আর শত চেষ্টা করলেও এই যে ইনফরমেশন তথ্য আছে সেগুলো আপনি মনে করেন যদি ভুল হয়ে গেছে অন্য কোথাও চেঞ্জ করবেন, আর চেঞ্জ করা যাবে না। তো আপনি ড্রাফট হিসেবে সেভ করে রাখুন, পরিবারের যে বড় আছে বা হেড আছে তার সাথে আলোচনা করুন, সব কিছু তাকে একবার দেখান, দেখিয়ে নিয়েই তবে আপনি এটাকে সাবমিট করুন। হ্যাঁ এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সফলভাবে জমা হয়েছে, টিক চিহ্ন চলে এসেছে। স্ক্রিনশট নিয়ে রাখুন বা এখানে আপনি সিম্পলি এখানে লেফট ক্লিক করে প্রিন্ট করে রাখুন বা কন্ট্রোল পি করুন, কন্ট্রোল পি করে প্রিন্ট করে দেখতে পাচ্ছেন এই যে সেভ অ্যাজ পিডিএফ, এটা ক্লিক করে আপনার কম্পিউটারে সেভ করে রাখুন এবং পরে কেউ যদি চাই তো আপনি সেক্ষেত্রে এটাকে দেখাতে পারেন। আর এই সগণনা আইডিটি আপনার মোবাইল নাম্বার ইমেলেও পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন আমার মেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেলফ এনামোরেশন কমপ্লিট। তো বন্ধুরা আপনারা দেখলেন ফর্মটা কিভাবে ফিল আপ করে। তো এরপরে যে আপনার যে আইডিটা জেনারেট হলো, যেটা এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, যারা গণনাকারী রয়েছে তাদের কাছে এই যে আইডিটা সেটা আপনাকে শেয়ার করতে হবে। যদি না শেয়ার করেন তাহলে আপনার এই যে জনগণনা সেটা কমপ্লিট হবে না। এলাকায় যে আধিকারিক রয়েছে যে আসবে তেনাকে আপনি বলবেন যে আমি অনলাইনেই এনামোরেশন ফর্মটা ফিল আপ করেছি, তেনাকে শুধু আইডিটা শেয়ার করে দেবেন, ব্যাস। তো যদি ভালো লাগে, হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যান আপনাদের ফর্ম ফিল আপ করুন এবং যদি কোনো কোশ্চেন থাকে নিচে আপনারা কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। এরকম টিউটোরিয়াল ভিডিও আরও রয়েছে যেগুলো এখানে টিউটোরিয়াল লিস্ট থেকে দেখতে পারেন। তো দেখা হচ্ছে এরকম আবার পরের ভিডিও। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল সন্দীক্ষণ দাস। আপনার দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।